নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই বিদিশাস কিচেন। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমরা খুব সহজ পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো দই কাতলা করব। ফার্স্ট তো আমি চাল মগজটাকে হালকা জল দিয়ে বেটে নিলাম। তারপরে আমি সেই শিলনোড়াতেই পোস্তটা হালকা করে জল দিয়ে মিহি করে পেস্ট করে নিয়ে যেই বাটিতে চাল মগজটা রেখেছিলাম সেই বাটিতেই পোস্তর পেস্টটা রেখে দিলাম। তারপরে আমি একটা গ্রেটার নিলাম। গ্রেটারে একটা পেঁয়াজ আমি দুখানা পেঁয়াজ মিনিমাম ওর ভিতরে গ্রেট করে একটা বাটিতে রেখে দিলাম। গ্রেটার দিয়ে গ্রেট করা খুব সুবিধা, তো ওটা খুব ভালো হয়, তাই জন্য আমি গ্রেটার ইউজ করেছি এখানে। আপনারা চাইলে মিক্সিও ইউজ করতে পারেন। তারপরে আমি রসুনটা খুব সুন্দর করে মিহি করে শিলনোড়াতে বেটে ওই পেঁয়াজের বাটিতেই আলাদা করে রেখে দিলাম। তারপরে আমি একটা দইয়ের প্যাকেট নিলাম, যেটা বাটির ভিতরে দিয়ে আমি বেশ খানিকক্ষণ ধরে চামচ দিয়ে ওটাকে ফাটিয়ে নিয়েছিলাম। তারপরে আমি থালার ভিতরে কাতলা মাছের দাগাগুলো সাজিয়ে তার ওপরে আমি নুন আর হলুদ বেশ খানিকটা দিয়ে, নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন আর হলুদটা খুব সামান্যভাবে দেবেন, কারণ দই কাতলা খুব সাদা রেসিপি, তো তাই জন্য। আমি উনুনে আগুন ধরানোর পরে ওর ওপরে কড়াইটা রেখে দিলাম। কড়াইটা গরম হওয়ার সাথে সাথেই আমি তার ভিতরে অনুযায়ী আমি তেলটা গরম হয়ে গেলে যে মাছটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাছটাকেই আমি গরম তেলের ভিতরে দিয়ে দিলাম। খুব সাবধানেই ছাড়বেন যাতে গায়ে ছিটকে তেলটা না আসে। তারপরে আমি হালকা ভেজে নিয়ে মাছটাকে তুলে নিলাম। খুব সামান্যই ভাজবেন, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তারপরে আমি সেই তেলটাই কিছুক্ষণের জন্য গরম হওয়ার জন্য রাখলাম। গরম হওয়ার পরে তার মধ্যে আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে তার মধ্যে যে আমি পেঁয়াজ আর রসুনটা বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ পেঁয়াজটাকে বেশ একটু ভাজার মতো রাখতে হবে, যাতে পেঁয়াজটা ব্রাউন ব্রাউন কালার হয়ে যায়। তারপরে আমি ওই চালমগজ আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ ওটাকে নাড়াচাড়া করতে হবে। যতক্ষণ না উপরে তেলটা ভেসে উঠবে ততক্ষণ আপনারা দইটা দেবেন না। তারপরে আমি দইটা অ্যাড করে দিলাম। দইটা অ্যাড করার পরে সেম প্রসেসেই আমাদেরকে আবার তেলটা যতক্ষণ না উপরে ভেসে উঠবে ততক্ষণ আপনারা জল অ্যাড করবেন না। তারপরে আমি ওর ভিতরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর শুকনো লঙ্কা থেতলে দেওয়ার পরে বেশ খানিকটা নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা খুব একটা নরম টাইপসের হয়ে গলে যায়। তারপরে আমি ওর ভিতরে খানিকটা জল দিয়ে আমি মাছটাকে দিয়ে কিছুক্ষণ ফুটতে রেখে দিলাম। বেশ খানিকক্ষণ ফোটার পরে গ্রেভিটা যখন বেশ একটা মাখো মাখো টাইপসের হবে তখন আপনারা গরম মশলা আর গোলমরিচ ছড়িয়ে নামিয়ে নেবেন। খুব সিম্পল রেসিপি।